আমি যখন ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পর যখন কমেন্ট বক্স আমি চেক করি, তখন দেখি বেশিরভাগ কমেন্ট এইরকম আসে যে দিদি আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমার ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ছে না। কেন? এটা কিন্তু সবাই তোমরা কমেন্ট করো, ম্যাক্সিমাম কিন্তু কমেন্ট করো প্রত্যেকটা ভিডিওতে। তো তাই ভাবলাম যে এই বিষয়ে তোমাদেরকে কিছু বলা উচিত, কারণ এটা কেন হচ্ছে তোমাদের সাথে সেটা কিন্তু আমার বলা উচিত অবশ্যই। আর যারা তোমরা আমাদের সাথে দেখা করতে আসো, তো তাদের একই কথা যে দিদি আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না, ভিডিওতে কেন সাবস্ক্রাইবার বাড়ছে না। তো এটাই সবাই একটাই কমন সমস্যার কথা আমাদের কাছে তুলে ধরো। তো তাই ভাবলাম যে এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হতে চলেছে। কারণ দেখো, তোমরা এত কষ্ট করে ভিডিওটা তৈরি করছো, ভিডিও তৈরি করার পর তারপরে যখন ভিডিওটা পাবলিক হয় তখন দেখো যে ভিউজ আসে না। তো শুধুমাত্র যে 10, 12টা, 20টা, 25টা ভিউজ আসলে কি চলবে? তাহলে কিন্তু চলবে না। তার জন্য তোমাকে কি করতে হবে? ভালোভাবে ভিডিওটাকে আপলোড দিতে হবে এবং ভিডিওর সাথে কিছু কাজ করতে হবে, যে কাজগুলো তোমরা করো না। তোমরা কি করো, মানে সিধাভাবে ভিডিওকে আপলোড দিয়ে ভালো। যেমন ধরো, তোমরা যারা আমাদের সাথে দেখা করতে আসো, তো ম্যাক্সিমাম লোক কি করে, যখন বলি যে দেখি তো তুমি কিভাবে ভিডিও আপলোড করো বা ভিডিও আপলোডের সময় তুমি কি কি কাজ করো, তো যখন তারা দেখায় যে আমি এইভাবে ভিডিও আপলোড করি, দেখি যে সিম্পলভাবে ভিডিওটা আপলোড করে ছেড়ে দিচ্ছি, ভিডিওতে কোনো কাজ করছে না, ভিডিও আপলোডের সময়ও কোনো কাজ করছে না, ভিডিও আপলোডের পরেও কোনো কাজ করছে না। তো এরকম করলে তো জীবনেও ভিউজ আসবে না। তোমার চ্যানেলে 100টা কেন 1000টা ভিডিও আপলোড দিয়ে ফেলেও ভিডিওতে ভিউজ আসবে না। হয়তো মানে কোনো ভাগ্যক্রমে একটা ভিডিওতে একটু ভালো ভিউজ চলে আসলো, কিন্তু তারপরের দিন আবার সেই 10, 12টা, 20টা, 25টা এরকমই আসবে। প্রত্যেক দিন যে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে এমনটা কিন্তু হবে না। তো ওই জন্য তোমার ভিডিওতে ভালো ভিউজ আনার জন্য, প্রত্যেকটা ভিডিওতে যদি ভালো ভিউজ আনতে চাও, তাহলে ভিডিও আপলোডের আগে এবং ভিডিও আপলোডের পরে যেই কাজটা এখন আমি দেখাবো, এই কাজগুলো তোমাকে করতে হবে। তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে, যদি তোমার ভিডিও সঠিক হয়, যদি তোমার ভিডিও সুন্দর হয়, কোয়ালিটিফুল ভিডিও হয়। ঠিক আছে? তো দেখো, এখন আমি তোমাদেরকে দেখাবো যে একটা ভিডিও কিভাবে সঠিকভাবে তোমরা আপলোড দেবে এবং আপলোড দেওয়ার সময় তোমাকে কি কি কাজ করতে হবে এবং আপলোড দেওয়ার পরে তোমাকে কি কি কাজ করতে হবে। তো চলো দেখে নাও। আর যারা তোমরা আমাদের সাথে দেখা করতে চাও, তোমাদের যে কোনো প্রবলেম নিয়ে আমাদের কাছে আসতে চাও, তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, তোমরা ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের সমস্যার সমাধান করতে চাও, এই নাম্বারে মেসেজ করবে, ভিডিও কলের মাধ্যমে তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে। তো তার জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা কি করো, তোমরা এই ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসো। ইউটিউব অ্যাপ্লিকেশনে এসে এখানে প্লাস আইকনে ক্লিক করো। প্লাস আইকনে ক্লিক করে যত ভিডিও আছে সমস্ত ভিডিও এখানে শো হয়ে যাবে। এবার এখান থেকে যে ভিডিওটা তুমি আপলোড দেবে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করো। ধরো এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করে এখানে আমি নেক্সটে আমি ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে একটা টাইটেল দেওয়ার অপশন রয়েছে, এখানে তোমরা টাইটেলটা দিয়ে দাও। তারপর এখানে অনেকে ডেসক্রিপশন দাও, অনেকে দাও না। ঠিক আছে, এটা দিয়ে জাস্ট তোমরা কি করে দাও। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছ আনলিস্টেড, এটা কিন্তু তোমাদের আনলিস্টেড থাকে না, এটা তোমাদের কি থাকে, এটা তোমাদের এই যে ভিজিবিলিটির এখানে তোমাদের এটা করা থাকে পাবলিক। মানে ভিডিওটা অটোমেটিক আপলোড হয়ে যাওয়ার পর পাবলিক হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও আপলোড করার পর যে কিছু কাজ তোমাকে করতে হয়, সেই কাজগুলো কিন্তু করার আগেই তোমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। এমন করেই তোমরা কিন্তু ভিডিওটাকে আপলোড দাও। কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু এখানে আনলিস্টেড করে রাখি। ঠিক আছে, বা প্রাইভেটও করি না, পাবলিকও করি না, মেম্বার্স অনলি এগুলোও কিন্তু করি না। ঠিক আছে, তো তোমরা কি করো, শুধুমাত্র পাবলিকটা করে রাখো। এটা করলে কিন্তু হবে না, তোমাদেরকে কিন্তু এখানে আনলিস্টেড এটা কিন্তু করে রাখতে হবে। ঠিক আছে, আনলিস্টেড অবস্থায় তোমার ভিডিওকে আপলোড দিতে হবে। তারপরে দেখো এখানে আরো কিছু নতুন অপশন চলে এসছে। এই যে এটা হচ্ছে ট্যাগ প্রোডাক্ট। এই ট্যাগ প্রোডাক্টটা কি, ধরো এই যে ট্যাগ প্রোডাক্টের মধ্যে আমি ক্লিক করলাম। ট্যাগ প্রোডাক্টের মধ্যে ক্লিক করে তুমি এখানে কিছু জিনিস সেল করতে পারবে। ঠিক আছে, তো তুমি যদি এখানে কিছু প্রোডাক্ট তুমি ট্যাগ করো, তাহলে কিন্তু এখান থেকে যদি কেউ কেনাকাটা করে, তাহলে তুমি তার থেকে কিন্তু কমিশন পাবে। এবার কি করে দেখো, এখানে সার্চ প্রোডাক্ট রয়েছে। এই সার্চ প্রোডাক্টের মধ্যে দেখো আমি একটা জিনিস সার্চ করি। ধরো এখানে আমি লিখবো ফোন। ঠিক আছে, ফোন লিখলাম। ফোন লেখার পর এখানে আমি সার্চ করছি। দেখো এখানে কি চলে আসলো, কত সুন্দর ফোন চলে আসছে। এবার তুমি যেই ফোনটা ট্যাগ করতে চাও যে এই ফোনটা আমি এখানে বিক্রি করব, তো যারা এখান থেকে কিনবে আমি তার থেকে কমিশন পাবো, তো তুমি ট্যাগ করতে পারো। তো কি করে ট্যাগ করবে, দেখো এখানে এই যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে তুমি যদি ক্লিক করো, তাহলে প্লাস আইকনে ক্লিক করে এখানে ডান করে দিলেই এটা কিন্তু ট্যাগ হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এখানে ট্যাগ প্রোডাক্টের এখানে স্যামসাং গ্যালাক্সি, এটা কিন্তু আমি ট্যাগ করে দিলাম। দেখতে পাচ্ছ, এবার এখান থেকে তোমরা যদি কেনাকাটা করো, তাহলে আমি এখান থেকে কিন্তু কমিশন পাবো। ঠিক আছে, এটার কাজ হচ্ছে এটা।
তারপরে তোমরা এই যে এখানে দেখো অডিয়েন্স, এই যে অডিয়েন্স নো ইটস নট মেড ফর কিডস করা আছে, কিন্তু তোমাদের এখানে কি থাকে, আমার এই ভিডিওটা কাদের জন্য, আমার এই ভিডিওটা কিন্তু বড়দের জন্য, বড়রা বাচ্চারা তোমরা সবাই দেখতে পারো, কারণ আজকালকার দিনে বাচ্চারাও কিন্তু ইউটিউব করে, 5 বছরের একটা বাচ্চা, 3 বছরের একটা বাচ্চাও কিন্তু ইউটিউব করে। এখন কিন্তু সবাই এই ইউটিউব নিয়ে কিন্তু ভারী এক্সপার্ট, ঠিক আছে, তো সবাই কিন্তু এই সম্বন্ধে জানতে চায়। তো আমার ভিডিওটা সবার জন্য, তো আমি এখানে কি করি, নো ইটস নট মেড ফর কিডস, আর এটা করলে আমার ভিডিওটা সবাই দেখতে পারবে, ঠিক আছে। আর শুধুমাত্র আমি যদি এখানে ইটস মেড ফর কিডস এটা করে রাখি, তাহলে আমার ভিডিওটা শুধুমাত্র বাচ্চারা দেখতে পারবে, ঠিক আছে। তাহলে কিন্তু বড়দের কাছে আমার ভিডিওটা যাবে না, বাচ্চাদের কাছে যাবে, মানে আমার ভিডিওটার ইমপ্রেশন কিন্তু কমে যাবে। কারণ তোমরা সবাই জানো যে বাচ্চারা কিন্তু এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করে না, মানে বাচ্চারা খুব অল্প সংখ্যক বাচ্চারা এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করে। বেশিরভাগ বাচ্চারা কি দেখে, কার্টুন ভিডিও দেখে, গেমিং ভিডিও দেখে, ওই সমস্ত ভিডিও দেখে, কিন্তু এই সমস্ত ভিডিও কারা দেখে, বড়রা দেখে। তো আমি যদি এখানে ইটস মেড ফর কিডস করে রাখি, তাহলে কিন্তু আমার ভিডিওর ইমপ্রেশন কমে যাবে, ভিডিওতে ভিউসও আসবে না, আর হচ্ছে আমার আর্নিংটাও কমে যাবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এজ রেস্ট্রিকশনস, এবার এখানে কি রয়েছে, অ্যারো চিহ্ন রয়েছে, এখানে আমি ক্লিক করছি। এবার এখানে কি লেখা আছে দেখো, ডু ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্ট ইউর ভিডিও টু অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স, এখানে বলেছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, যে আমার ভিডিও হচ্ছে 18 বছরের উপরের মানুষরা দেখতে পারবে, 18 বছরের নিচের মানুষরা দেখতে পারবে না, এরকম কি ভিডিও আমার এখানে। আমার এখানে কি সিলেক্ট করা রয়েছে দেখো, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, তো আমার এখানে কিন্তু আমার ভিডিও কিন্তু সবাই দেখতে পারবে, ঠিক আছে। শুধুমাত্র যে 18 বছরের উপরের মানুষরা দেখতে পারবে এমনটা কিন্তু নয়, সবাই কিন্তু দেখতে পারবে, ওই জন্য কিন্তু আমি এটা সিলেক্ট করে রেখেছি। তো তোমরাও কিন্তু অবশ্যই এটাই সিলেক্ট করে রাখবে। তোমাদের যদি কুকিং চ্যানেল হয়, তোমাদের যদি গেমিং চ্যানেল হয়, তোমাদের যদি ব্লগ চ্যানেল হয়, ঠিক আছে, তাহলে তোমরা নিচেটাই সিলেক্ট করে রাখবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে লোকেশনটা তুমি দিলেও দিতে পারো, না দিলে না দিতে পারো। তারপরে এখানে রয়েছে অ্যাড টু প্লেলিস্ট, তুমি যদি প্লেলিস্ট তৈরি করে থাকো তাহলে এখানে প্লেলিস্ট তুমি অ্যাড করতে পারবে, তো আমি এখানে প্লেলিস্ট অ্যাড করছি না। তারপরে দেখো এখানে কি রয়েছে, অল্টারেট কন্টেন্ট, ঠিক আছে। এই অল্টারেট কন্টেন্টটা কি, এখনো কিন্তু অনেকের মনে ডাউট রয়েছে যে অল্টারেট কন্টেন্টটা কি, এখনো প্রচুর মেসেজ আসছে, অনেকেই অনেক কমেন্ট করছে, যদি আমি এমন ধরনের ভিডিও বানাই তাহলে আমি কি করব, অল্টারেট কন্টেন্টটা আমি ইয়েস করব না নো করব। তো দেখো আমি তোমাদেরকে আবারও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলেছে ডু এনি দ্য ফলোয়িং ডিসক্রাইব ইউর কন্টেন্ট, এখানে বলেছে দেখো makes a real person appear to say or do something that they did not say or do, তুমি এমন কিছু দেখাচ্ছ, যে এমন কিছু রিয়েল ঘটনার মতো তুমি দেখাচ্ছ, যে যারা যে জিনিসটা তারা করেনি, তারা বলেনি, সে সমস্ত জিনিস তুমি তৈরি করছো, সেটা দেখাচ্ছ কিসের দ্বারা, এআই দ্বারা। তারপর অল্টার্স ফুটেজ অফ রিয়েল ইভেন্ট অর প্লেস, কোনো ইভেন্ট কোনো প্লেসকে তুমি দেখাচ্ছ রিয়েলের মতো, কিন্তু যেটা আদৌ রিয়েল নয় সেরকম কিছু দেখাচ্ছ। তারপরে জেনারেটস এ রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি ওকার, তো এখানে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে, তুমি যদি এআই দ্বারা কোনো ভিডিও তৈরি করে থাকো তাহলে কিন্তু তোমাকে এখানে কি করতে হবে, ইয়েস সিলেক্ট করতে হবে। আর তোমার যদি নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে, তুমি কোনো জায়গা থেকে কোনো ভিডিও ফুটেজ মানে এআই দ্বারা কোনো কিছু তুমি নিচ্ছ না, কোনো কিছু তুমি ডাউনলোড করছো না, বা কোনো কিছু দ্বারা এডিট করছো না এআই দ্বারা, তাহলে কিন্তু তোমাকে এখানে নো করতে হবে। মানে সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট যদি তোমার হয় তাহলে এখানে তোমাকে নো করতে হবে। যেমন তোমার নিজস্ব কন্টেন্ট কোনটা, তুমি যদি ব্লগিং করো তোমার সেটা নিজস্ব কন্টেন্ট, তুমি যদি কুকিং করো তো তোমার সেটা নিজস্ব কন্টেন্ট। এখন আমি ভিডিওটা তৈরি করছি, এটা আমার নিজস্ব কন্টেন্ট, বুঝতে পেরেছো? তো আমি কিন্তু কোনো এআই দ্বারা কোনো কিছু আমার ভিডিওতে অ্যাড করছি না, এডিট করছি না, এআই দ্বারা কোনো কিছু আমি দেখাচ্ছি না। তো তাহলে আমি এখানে কি করব, এখানে আমি কি করব, নো করব, বা আমি এখানে কিচ্ছু করব না, বুঝেছো? কিন্তু তুমি যদি এআই দ্বারা কিছু করো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে, বুঝেছো? এটাই হচ্ছে অল্টারনেট কন্টেন্টের কাজ। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, শর্টস রিমিক্সিং, এটা রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এখানে আমি ক্লিক করলাম। দেখো এখানে আমার কি দিয়েছি, দেখো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা আমি করে রেখেছি, মানে আমার ভিডিও নিয়ে যে কেউ রিমিক্স করতে পারবে,
ঠিক আছে, ভিডিও রিমিক্স করতে পারবে, অডিও রিমিক্স করতে পারবে। এটা করলে কি হবে, আমারই কিন্তু বেনিফিট হবে, কারণ আমার ফেসটাই, আমার ভিডিও যদি কেউ রিমিক্স করে আমাকে নিয়ে, তাহলে কিন্তু আমার ফেস ভ্যালুই বাড়বে। ঠিক আছে, আমাকেই প্রমোট করা হবে। তারপর এখানে বলেছে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং। তুমি যদি চাও যে না তোমার ভিডিও কেউ রিমিক্স করবে না, তোমার অডিওটা নিয়ে রিমিক্স করতে পারে, তাহলে তুমি মাঝখানেরটা সিলেক্ট করে রাখবে। ঠিক আছে, তারপরে তুমি যদি চাও যে না ডোন্ট অ্যালাউ রিমিক্সিং, আমি আমার ভিডিও নিয়ে কোনো রিমিক্স করতে দেবো না, তাহলে তোমাকে এই যে থার্ডটা তোমাকে সিলেক্ট করে রাখতে হবে। তো আমার মনে হয় বেসিক্যালি এই ফার্স্টেরটাই সিলেক্ট করা উচিত, কারণ দেখো তোমাকে নিয়ে কেউ যদি রিমিক্স করে, তোমাকে নিয়ে যদি কেউ ভিডিও তৈরি করে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটাই প্রমোট হচ্ছে, তোমার ফেস ভ্যালুটাই বাড়ছে, তোমাকে নিজেকেই প্রমোট করা হচ্ছে, তোমার লাভটাই হচ্ছে, ক্ষতি কিন্তু হচ্ছে না। বুঝেছো, যে এমন এমন চ্যানেল আছে যারা মানে কন্ট্রোভার্সি করার জন্য, কন্ট্রোভার্সির জোরে কিন্তু তারা উঠে যায়, তাদের চ্যানেলগুলো উঠে যায়। অনেকেই আছে এমন এমন কন্টেন্ট তৈরি করে যে তারা চায় যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করুক, আমাকে নিয়ে অন্য অন্য চ্যানেলগুলো ভিডিও করুক, তাহলে কি হবে, তাহলে তারা ভাইরাল হয়ে যাবে। এমন চিন্তা ভাবনা করেই কিন্তু অনেকে এমন এমন কাজ করে যাতে সেটা নিয়ে লোকে কন্ট্রোভার্সি করতে বাধ্য হয়। ঠিক আছে, তো এই জন্য, আর আমি বলছি না যে আমাকে নিয়ে তোমরা কেউ খারাপ ভিডিও বানাও, সেটা আমি বলছি না। আমি এখানে এই জন্য অ্যালাউ করে রাখলাম যে আমাকে নিয়ে পজিটিভ ভিডিও বানাতে পারো, যে আমার নামে যদি খারাপ ভিডিও বানাও তাহলে তো অবশ্যই আমি এ নিয়ে মানে কোনো প্রতিবাদ করবো, তাই না? এখানে আমি ভালোর জন্যই দিয়েছি, খারাপের জন্য কিন্তু দিইনি। তারপরে দেখো এখানে কি রয়েছে, অ্যাড পেড প্রমোশন লেভেল, এটা তোমাদের করা দরকার নেই। তারপর এখানে কমেন্টস, এই কমেন্টসের এখানে দেখো কি রয়েছে, কমেন্টসটা আমার এখানে অন রয়েছে। তোমরা অনেকে কিন্তু কমেন্টস অফ করে রাখো, কিন্তু এই কমেন্টসটা কিন্তু অফ করবে না। কারণ কি জানো, কারণ তোমাদের ভিডিওর যে ইমপ্রেশন এবং ভিডিওর যে ভিউজ, সেটা কিন্তু নির্ভর করে, অনেকটাই কিন্তু নির্ভর করে তোমার ভিডিও রিয়াকশানের উপর। ভিডিও রিয়াকশানটা কেমন, ধরো তুমি তোমার ভিডিওটা তৈরি করেছো, এবার ভিডিওতে যদি বেশি লাইক আসে, বেশি কমেন্ট আসে, তাহলে কিন্তু সেই লাইক এবং কমেন্টের জোরে কিন্তু তোমার ভিডিওটাই ভিউজ আসবে। বুঝেছো, এটা কিন্তু আমাদেরও হয়ে থাকে। এমন এমন ভিডিও আছে যে ভিডিওতে আমাদের লাইকস এবং কমেন্টসের জোরেই কিন্তু আমার ভিডিওটা চলে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই করতে হবে, কমেন্টসটা কিন্তু তোমাদেরকে অন করতে হবে। তোমরা এই সমস্ত ভুল করো বলে অনেকে কি করে অফ করে রাখো। এখানে যত কিছু জিনিস দেখালাম, এখানে অনেক কিছু ভুল করো বলে তোমাদের ভিডিওতে কিন্তু ইমপ্রেশন আসে না, ইমপ্রেশন না আসার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়ে না, আর ভিউজ না বাড়লে সাবস্ক্রাইবারও বাড়বে না। তো তারপরে তোমরা যথারীতি কি করবে, তারপরে তোমরা এখানে আপলোডে ক্লিক করে দেবে, এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এবার ধরো তোমার ভিডিওটা তুমি কি করলে, আপলোড দিয়ে দিলে। আপলোড দেওয়ার পর এবার কিছু সময় বাদে তুমি কি করবে, হোয়াইট স্টুডিওতে যাবে, মোটামুটি 1-2 মিনিট পর হোয়াইট স্টুডিওতে যাবে। ঠিক আছে, হোয়াইট স্টুডিওতে গিয়ে এখানে ধরো আমি কন্টেন্ট সেকশনে যাচ্ছি, ধরো আমি মোটামুটি এই ভিডিওটা ধরো আমি আপলোড দিয়েছি। ঠিক আছে, আপলোড দেওয়ার পর এবার তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যে আপলোড দেওয়ার সময় কিছু কাজ করতে হবে এবং আপলোড দেওয়ার পরে কিছু কাজ করতে হবে। এবার কি কাজ করতে হবে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, তো দেখো এখানে আমি পেন্সিল আইকনে আমি ক্লিক করছি, পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে ভিজিবিলিটি, এটা কি রয়েছে, পাবলিক রয়েছে। তো হোয়াইট স্টুডিওতে তোমরা কি করবে, এটাকে পাবলিক করে দেবে। যখন তোমাদের কাজগুলো কমপ্লিট হবে তারপর এটাকে পাবলিক করে দেবে, বা এখানে ভিজিবিলিটি করে এখানে তুমি শিডিউল টাইমও সিলেক্ট করে রাখতে পারো। ঠিক আছে, তো যেটা ইচ্ছা তুমি করতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমার অলরেডি পাবলিক রয়েছে। মনিটাইজেশন, আমার চ্যানেল যেহেতু মনিটাইজ হয়ে আছে ওই জন্য এখানে অন রয়েছে। তোমাদের যদি চ্যানেল মনিটাইজ না হয় তাহলে এই অপশনটা তোমাদের আসবে না। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে মোর অপশন বলে একটা জিনিস রয়েছে, দেখতে পাচ্ছ এখানে এই যে মোর অপশন, এই যেখানে ট্যাগ, এখানে তোমাকে ট্যাগ দিতে হবে। দেখো আমি এখানে কতগুলো ট্যাগ দিয়েছি এই ভিডিওতে, দেখতে পাচ্ছ। তো তোমাদেরকেও কিন্তু তোমাদের ভিডিও রিলেটেড ট্যাগ তোমাদেরকে দিতে হবে, যাতে তোমাদের ভিডিওটা সার্চে যায়। আজকে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, তো কি হয়েছে দেখা যাচ্ছে 6 মাস পর তোমাদের সেই ভিডিওটা চলতে পারে এই সার্চের কারণে। বুঝতে পেরেছো, ধরো তোমরা আজকে তোমার রেসিপিটা হচ্ছে, তোমার চ্যানেলের ভিডিও কন্টেন্টটা হচ্ছে যে চিকেন বিরিয়ানি রেসিপি। ঠিক আছে, একটা ভিডিও তুমি তৈরি করেছো যে চিকেন বিরিয়ানি রেসিপি, আজকে তোমার ভিউজ হলো না, আজকে তোমার হয়তো 10টা ভিউজ হলো, কিন্তু দেখা যাচ্ছে আজ থেকে 15 দিন পর, 20 দিন পর তোমার সেই ভিডিওটা সার্চে চলে গেল। কেউ লিখলো যে চিকেন বিরিয়ানি রেসিপি, তোমার ভিডিওটা চলে এলো তার সামনে, তখন সে তোমার ভিডিওটা দেখা শুরু করলো। তো এভাবে কিন্তু তোমার ভিডিওটা সার্চের মাধ্যমে কিন্তু ভিউজ আসবে, সেটা কিন্তু লাইফ টাইম ভিউজ আসবে। ঠিক আছে, সার্চে গেলে কিন্তু লাইফ টাইম ভিউজ আসবে, ওই জন্য কিন্তু এই কাজটা তোমাকে করতে হবে। এটা যদি না করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা সার্চে আসবে না। ওই যেদিন ভিডিও আপলোড করবে সেই দিনই মানে যতটা ভিউজ আসার আসবে, 20টা 30টা 40টা 50টা যেরকম আসবে, তারপরে কিন্তু না আসার চান্স অনেকটাই বেশি থাকবে। ঠিক আছে, যদি সার্চে না যায়।
তো আশা করি বুঝতে পেরেছো। তো এই সমস্ত কাজগুলো তোমাকে করে ভিডিওটাকে আপলোড দিতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউজ আনতে পারবে। আমি জানি তোমরা অনেকেই ভালো ভিডিও তৈরি করো, কিন্তু এই যে সঠিকভাবে আপলোড দিতে পারো না, এবং আপলোড দেওয়ার সময় কিছু কাজ করতে হয়, আপলোড দেওয়ার পরে কিছু কাজ করতে হয়, সঠিকভাবে করতে পারো না, যার কারণে তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ আনতে পারো না, সাবস্ক্রাইবার আনতে পারো না। তো এই সমস্ত ওয়াইটি স্টুডিওতে গিয়ে একটু এই সমস্ত কাজগুলো করে ভিডিও আপলোড দেবে, তাহলে আশা করি তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে রেজাল্ট পেতে শুরু করবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।